আমরা জিএনএম হিসেবে যারা পরীক্ষা দিয়েছিলে আগেরবারে সেই সেটের শিফট 2 এর ফার্স্ট এড এমার্জেন্সি ম্যানেজমেন্ট বা সিপিআর বিএলএস এএলএস এই টপিকটা থেকে কি কি কোশ্চেন এসেছিলো, এই সাবজেক্ট থেকে কি কি কোশ্চেন এসেছিলো আজকে আলোচনা করব। এর আগে যারা ভিডিও দেখোনি দেখবে নিউট্রিশন পার্ট, তার সাথে সাথে অ্যানাটমি ফিজিওলজি উইথ মাইক্রোবায়োলজি পার্ট এগুলো কভার করেছিলাম। তো অবশ্যই এই আগের ভিডিওগুলো প্লাস বিএসসি হিসেবে যারা পরীক্ষা দিয়েছে সেই ভিডিও প্লাস জিএনএমের ফার্স্ট শিফটের 31 তারিখের ভিডিও দেখে আসবে। এবার আজকের তাহলে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট এড এমার্জেন্সি ম্যানেজমেন্ট। এর ফার্স্ট এড এবং এমার্জেন্সি ম্যানেজমেন্ট থেকে টোটাল কটা কোশ্চেন এসেছিল এবং এর ওয়েটেজ কত দেখতেই পাচ্ছ তোমরা এখানে 3, অর্থাৎ 6 নাম্বার কিন্তু ওয়েটেজ রয়েছে। এবং এই 6 নাম্বারে কি কি কোশ্চেন বা কি কি টপিকস তোমাকে কভার করতে হবে এই সাবজেক্ট থেকে সেগুলো কিন্তু এই কোশ্চেন দেখেও তোমাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে। সো এই সেটের কোশ্চেন নাম্বার 12 অ্যান্ড ফার্স্ট এড এমার্জেন্সি ম্যানেজমেন্টের ফার্স্ট কোশ্চেন, and the question is which type of distributic shock is characterized by an abrupt massive release of histamine and other inflammatory mediators from mast cells and basophils। অর্থাৎ মাস্ট সেল এবং বেসোফিলস থেকে হিস্টামিন বা আদার ইনফ্লামেটরি মিডিয়েটরস অ্যাব্রাপ্ট ম্যাসিভ পরিমাণে রিলিজ হচ্ছে। এটা কোন টাইপস অফ ডিস্ট্রিবিউটিভ শকে দেখা যায়? দেখো, আমরা শকের বিভিন্ন টাইপস জানি। শক হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে বডি ফ্লুইডস ভলিউমস বা বডিতে ফ্লুইডের যে ওয়েটেজ সেটা কিন্তু কমে যাবে, তার ফলে হাইপোভলিমিয়া কন্ডিশন হবে। এবার এই অনুযায়ী বিভিন্ন টাইপসে ভাগ করা হয়। সেটা হতে পারে হাইপোভলিমিক শক, সেটা হতে পারে হিমরেজিক শক, সেটা হতে পারে অ্যানাফাইলেকটিক শক, সেটা হতে পারে সেপটিক শক, সেটা হতে পারে নিউরোজেনিক শক অ্যান্ড আদার্স টাইপস। তো এখানে আমাদের প্রত্যেকটা শকের যে মেকানিজমটা কি, ঠিক আছে, যে বডি ফ্লুইড ভলিউম আমরা বললাম কমে যাচ্ছে। সো এখানে আমরা দেখব কি এই যে টাইপসটা ডিস্ট্রিবিউটিভ শকের টাইপসটা, এটাতে কি পাচ্ছি আমরা? সিভিয়ার এবং সিস্টেমিক অ্যালার্জিক রিয়াকশান হবে, ঠিক আছে। এই যে একটা ম্যাসিভ পরিমাণে রিলিজ হচ্ছে হিস্টামিন, তাই তো, আর আদার ইনফ্লামেটরি মিডিয়েটার্স, সেটা কিন্তু কাদের দ্বারা সিক্রেটেড হচ্ছে? এটা মাস্ট সেল এবং বেসোফিল দ্বারা। এবং যখন কোনো অ্যালার্জেন বডিতে এন্ট্রি করে তখন ট্রিগারিং হয় মাস্ট সেল এবং বেসোফিলগুলো। তার ফলে কি হবে? র্যাপিডলি রিলিজ হবে ম্যাসিভ অ্যামাউন্ট অফ হিস্টামিন তাহলে তার ফলে কিন্তু ম্যাসিভলি রিলিজ হতে স্টার্ট করবে এবং আদার ইনফ্লামেটরি মিডিয়েটরসও কিন্তু রিলিজ হতে র্যাপিডলি স্টার্ট করবে। এবং এর রেজাল্ট স্বরূপ কি পাওয়া যাবে? রেজাল্ট স্বরূপ আমরা কিন্তু এই কেমিক্যালসগুলো কি হবে? কজ ওয়াইড স্পিড ভ্যাসোডাইলেশন করবে। ভ্যাসোডাইলেশন করার সাথে সাথে কিন্তু ব্লাড ভেসেল ওপেনিং হবে এবং ইনক্রিজড ক্যাপিলারি পারমিয়েবিলিটি, তার মানে ফ্লুইড লিকেজ হবে এবং তার ফলে কিন্তু ব্লাড প্রেশার কী হয়ে যাবে? সাডেন ড্রপ মানে হাইপোটেনশন কন্ডিশন দেখা যাবে। দিস ইজ হোয়াই ইট ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ আ টাইপ অফ ডিস্ট্রিবিউটিভ শক। ওই জন্যই কিন্তু এই শকটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক এবং এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কি? অ্যালার্জিক রিয়াকশান কোথায় হবে? অ্যানাফাইলেকটিক শকে। সো কারেক্ট অ্যান্সার ইজ অ্যানাফাইলেকটিক শক। নেক্সট কোশ্চেন নাম্বার 13 অ্যান্ড ফার্স্ট এড এমার্জেন্সি ম্যানেজমেন্টের সেকেন্ড কোশ্চেন, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ time sensitive medical emergency is most closely associated with the door to needle time metric, referring to the rapid administration of thrombolytic therapy। কোশ্চেনটার মানে বোঝো ভালো করে। কোন টাইম সেন্সিটিভ মেডিকেল এমার্জেন্সি যেটা সবচেয়ে মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড হবে ডোর টু নিডল টাইম মেট্রিকের সাথে,
যার ফলে কী হবে, রেফারিং টু দ্য র্যাপিড অ্যাডমিনিস্ট্রেশন অফ থ্রম্বোলাইটিক থেরাপি দিতে হবে কোন টাইপসের এমার্জেন্সি কন্ডিশনে। দেখো মেট্রিকটা কি বলছে এখানে, মেট্রিকটা হচ্ছে ডোর টু নিডল টাইম মেজার্স, তাই তো এটাকে কি বলা হচ্ছে, ডোর টু নিডল টাইম মেজার্স। সো দ্য টাইম মেজার্স ইন্টারভাল ফ্রম দ্য মোমেন্ট এ পেশেন্ট অ্যারাইভস অ্যাট দ্য হসপিটাল, কখন এটা হচ্ছে, যখন হসপিটালে আসছে, অ্যারাইভ করছে, টু দ্য স্টার্ট অফ থ্রম্বোলাইটিক থেরাপি, তাহলে শুরু হচ্ছে কিন্তু শুরু হচ্ছে যখন পেশেন্ট আসছে এবং শেষ হচ্ছে গিয়ে থ্রম্বোলাইটিক বা ক্লট বাস্টিং থেরাপিতে। এবার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কী হবে, ইটি ইন এ STEMI, দ্যাট মিন্স ST মানে ST সেগমেন্ট ইসিজির, এবং ই মানে হচ্ছে এলিভেটেড MI মায়োকার্ডিয়াল ইনফাকশন। এ করোনারি আর্টারি ইজ কমপ্লিটলি ব্লক, করোনারি আর্টারি দ্যাট আর্টারি হুইচ সাপ্লাইস ব্লাড টু দ্য হার্ট মাসেল, অক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট মাসেল, এটা কী হবে, কমপ্লিটলি ব্লকড হবে। টাইম ইজ মাসেল, সো দ্য গোল ইজ টু অ্যাডমিনিস্টার দিস ড্রাগস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, তাই যে মাসেল যাতে নেক্রোসিস না হয়ে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু উইথিন 30 মিনিটসের মধ্যে কী করতে হবে, এই থ্রম্বোলাইটিক ড্রাগসকে অ্যাডমিনিস্টার করতে হবে ওই ব্লকেজগুলোকে কিন্তু রিমুভ করার জন্য, টু ডিজলভ দ্য ক্লটকে ডিজলভ করার জন্য, অ্যান্ড রেস্টোর ব্লাড ফ্লো টু দ্য হার্ট মাসেল, আবার যাতে হার্ট মাসেলে ব্লাড ফ্লো রেস্টোর হয়। সো হেয়ার দ্য কারেক্ট অ্যান্সার গোস টু ST elevation MI, ST elevation myocardial infarction. Next question, question number 14 and the last question of first aid and emergency management, and the question is, what is the first priority in first aid on arriving at an emergency scene? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ইজি কোশ্চেন অ্যান্ড অলসো ট্রিকি কোশ্চেন। ওকে, সো এখানে কন্ট্রোল ব্লিডিং করবে নাকি কাম বিস্ট্যান্ডার্স হবে নাকি চেক সিন সেফটি নাকি অ্যাসেস ব্রিদিং, কী করবে তুমি? সিন সেফটি আমরা প্রোটোকল অনুযায়ী ফার্স্টে সিন সেফটি দেখব, ঠিক আছে? তো দেখো দ্য প্রোটোকল according to standard first aid protocols like DRS ABCD, ডক্টরস ABCD যেটা আমরা বলি, ডি ফর হচ্ছে আমরা কি করব, প্রথমে আমরা কিন্তু দেখে নেব যে রেস্কিউ করব, তার আগে তাকে হচ্ছে ডাকতে হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু শাউট ফর হেল্প, তারপরে হচ্ছে আমরা ABCDতে যাব। তো প্রথমে কি ডি স্ট্যান্ডস ফর ডেঞ্জার, প্রথমে হচ্ছে ডেঞ্জারে আছে কিনা দেখতে হবে। দ্য রিজনিং, বিফোর ইউ ক্যান হেল্প এ ভিকটিম ইউ মাস্ট এনশিওর দ্য এনভায়রনমেন্ট ইজ সেফ ফর ইউর সেলফ, তার মানে সিন সেফটির কথা বলছে এখানে, তোমাকে সিন সেফটি দেখে নিতে হবে। দ্য ভিকটিম কোন অবস্থায় রয়েছে, অ্যান্ড বিস্ট্যান্ডার্স, ঠিক আছে? ইফ দ্য সিন ইজ আনসেফ, যদি আনসেফ থাকে, যেমন ফায়ারে রয়েছে, ট্রাফিকে রয়েছে, লাইভ ওয়ার্সে রয়েছে, দ্য ফার্স্ট এইডার রিস্কস বিকামিং এ সেকেন্ড ভিকটিম which would prevent any help from being rendered at all, তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল কী দেখতে হবে, সিন সেফটি, ঠিক আছে, সিন সেফটি দেখতে হবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিন সেফটি। এরপরে আমাদের 3টে কোশ্চেন হয়ে গেল ফার্স্ট এড এমার্জেন্সি ম্যানেজমেন্ট থেকে। এরপরে নার্সিং ফাউন্ডেশন রয়েছে, এরকম করে আমরা আদার্স সাবজেক্টগুলো, আদার্স টপিকসগুলো কভার করব।